বাবা আলুর সাইজ কি রে, এরম প্লেটের 5 প্লেট খেতে পারলে ফ্রি free ফুড। একদম। আর এখানে এই দেখো এরম সাইজের কিন্তু একটা চিকেন পুরো লেগ পিস, চিকেনটা হালকা হাতে জাস্ট এই দেখো। এখন শ্যামনগরে যা অবস্থা হয়েছে, 19 টাকা 20 টাকা 30 টাকা সব ধরনের বিরিয়ানি বিক্রি হচ্ছে, কিন্তু ভাই খেয়ে পেট আর কোথাও ভরছে না। তো আমার এক বন্ধু আমাকে খোঁজ দিল যে 89 রুপিসে নাকি আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তাই আর বেশি সবর করতে পারলাম না, তাই জন্য কিন্তু চলে আসলাম আমি বিরিয়ানি জংশনে। তো চলো আগে এখানে এসে আগে এখানের ওনারের সাথে কথা বলে নেওয়া যাক। তো এই যে, তো দিদি নমস্কার। কেমন আছো বলো? এই চলছে, বলো। তারপরে এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের বিরিয়ানি স্টার্টিং হচ্ছে 49 থেকে, চিকেন বিরিয়ানি আছে 89, আর মাটন বিরিয়ানি আছে 149, আর বসে গেলে আনলিমিটেড রাইস অ্যান্ড আলু। আনলিমিটেড রাইস আলু? একদম। আনলিমিটেড আলু তো কেউ দিয়ে দেয় না, একবারই দেয়। আমরা দিচ্ছি, তুমি যদি হাঁড়ি ধরে খেতে পারো, তুমি হাঁড়ি ধরে রাইস আলু যা চাই হাঁড়ি ধরে খেতে পারলে? একদম। আচ্ছা। যদি কেউ 5 প্লেট খেতে পারে হ্যাঁ, তাহলে তার জন্য কোনো কস্ট লাগবে না। মানে 5 প্লেট খেতে পারলে কোনো একদম, টাকাই লাগবে না? একদম, একদম। আরে ভাই 5 প্লেট খেতে পারলে তাহলে কোনো ফ্রি একদম, একদম। কোনো টাকাই দিতে হবে না, আসবে 5 প্লেট খেয়ে চলে যাবে। একদম। মানে কোনো 5 কিছু- প্লেট একা খেতে হবে, কোনো তাই দাম তো? দিতে হবে না, একদম। আচ্ছা, তো দেখাও একটুখানি দেখি বিরিয়ানিটা। তো আমার একটু দেরি হয়ে গেল মনে হয় আসতে, না? হ্যাঁ, এই জন্য চিকেনের পিস রয়েছে 110 গ্রাম থেকে 100। আচ্ছা, বাহ, বেশ বড়ই তো সব। লেগ পিস চাইলে লেগ পিস, মানে একদম, যেটা যে যেরকম যেটা চাইবে যেটা চাইবে সেটাই। আর এই যে আলু রয়েছে আচ্ছা, আলু সাইজও তো বেশ বড়। আলু আনলিমিটেড তো? একদম একদম। বাহ। আলু 49 এর যে আলু বিরিয়ানি, সেই আলু বিরিয়ানিতে কি আনলিমিটেড আলু সব, আলু দেওয়া হ্যাঁ হবে? সব আনলিমিটেড। আচ্ছা আচ্ছা, মানে এমন কিছু না যে রাইস চিকেন আলু বিরিয়ানি। আনলিমিটেড। আচ্ছা আচ্ছা, সবটাতে সেটা। একদম, একদম। আর মটন বিরিয়ানি, মটনের পিস দেখানো যাবে? না, মাটন তো আজকে স্যাটারডে সানডে করে হয়, আর আচ্ছা, আগের আচ্ছা। থেকে অর্ডার করলে সেটা আচ্ছা, এটা খালি চিকেন বিরিয়ানি হাড়ি ছিল, তাই তো? চিকেন বিরিয়ানি হাঁড়ি আর মটন খালি কবে কবে হয়? স্যাটারডে সানডে করে। স্যাটারডে আর সানডেতে। আর মটনের পিস কিরকম সাইজের থাকে? ওটাও 110 থেকে 130 গ্রামের মানে মধ্যে। সব সাইজ 110 থেকে 100, মানে একটা মাটনটা একটু স্ট্যান্ডার্ড বড় সাইজ। থাকে 110 থেকে 130 এর মধ্যে। 30 এর মধ্যে। আর মার্কেটে এখন কম্বো চলছে, তা তোমাদের এখানে কি কোনো কম্বো প্যাক আছে? হ্যাঁ, আমাদের একটা বিরিয়ানি একটা কম্বো আছে, যেটা তোমার এগ চিকেন বিরিয়ানি, এগ থাকবে, আলু থাকবে, চিকেন থাকবে, আর একটা ক্যাম্পা থাকবে। হ্যাঁ। তো ওটা 110 টাকা। আচ্ছা, 110 টাকায় এই হ্যাঁ, কম্বোটা থাকবে, তাই তো? একদম। এক চিকেন বিরিয়ানি, একটা ক্যাম্পা ক্যাম্পা, দিয়ে। ক্যাম্পা হ্যাঁ। কত লিটারে? তোমার 10-এর একটা ক্যাম্পা রয়েছে, আচ্ছা, আর এগ থাকবে, চিকেন থাকবে, থাকবে, chicken থাকবে। আলু থাকবে, আর রাইস এন্ড আলু পুরো আনলিমিটেড। আনলিমিটেড। আর ওটাও যদি কেউ 5 প্লেট খেতে পারে, কোনো চার্জ দিতে হবে না। আচ্ছা, মানে যেই বিরিয়ানি, মটন হোক যাই হোক, 5 প্লেট খেতে পারলে এখানে বসে একদম, কোনো পয়সা দিতে অসুবিধা হবে না। মানে ভাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা মানে বিশাল খেতে পারে, তা তাদের মধ্যে কিন্তু তোমরা এখানে নিয়ে আসতে পারো, তাদের কিন্তু মানে ফ্রিতে একদম পার্টি দিয়ে তোমরা নিয়ে যেতে পারো। কারণ 5 প্লেট যদি এখানে বসে তোমরা খেতে পারো, তাহলে কিন্তু একটা টাকাও তোমাদের দিয়ে যেতে হবে না, উল্টে আরও মানে এখান থেকে মানে আরও চাইলে খেয়েও যেতে পারবে, ঠিক আছে? তো এখন দাদাকে আমরা পেয়ে গেছি এখানে। তো দাদা অ্যাড্রেসটা একটু দোকানে বলে দাও, যাতে আমাদের সবাই address- আসতে পারে। শ্যামনগর প্ল্যাটফর্মে নেবে, 23 নম্বর গেটের দিকে এসে ওখান থেকে অটো ধরে যে কাউকে বললে নেয়ার পদসভা নেবেই আমাদের দোকান রোডের উপর। আর যদি কেউ বাসুদেবপুর মোড় থেকে কল্যাণী রোড ধরে আসতে চায়, তাহলে বাসুদেবপুর মোড় থেকে দাঁড়িয়েই অটো স্ট্যান্ড আছে, অটো ধরে নেয়ার পদসভা মোড় বললেই এখানে দোকানে পৌঁছে যেতে পারে। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের নাম্বার আছে ব্যানারে, নাম্বারে ফোন করবে, আমরা তাকে রিসিভ করে নেবো, কোনো অসুবিধা নেই। আমাদের ফোন নাম্বার 9330881200। আর এই যে এখানে কিন্তু দেখে নাও তোমরা, ব্যানারে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, তো তোমরা কিন্তু এই ব্যানার দেখো এখানে চলে আসতে পারো। তো তাহলে দিদি আমাদের জন্য একটা চিকেন বিরিয়ানি লাগাও দেখি। লেগ পিস তো? হ্যাঁ দাও না, দিলেই হলো একটা, আমাদের অত ইয়ে নেই। বাবা আলুর সাইজ কি রে! আচ্ছা, তাহলে এই হচ্ছে এক প্লেট, তাই তো? একদম। মানে যে আসবে এরকমই এক প্লেট। তো একদম। এরকম প্লেটের 5 প্লেট খেতে পারলে হ্যাঁ, ফ্রি free ফুড। একদম। বাহ। তো এখন কিন্তু আমরা একটা চিকেন বিরিয়ানির প্লেট নিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে পারছো। আর এখানে আলুটা আমি শর্ট ভিডিওর জন্য ভেঙেছিলাম, তো আলুটা জাস্ট তোমরা দেখো, এই দেখো একদম নরম তুলতুলে। আর এখানে এই দেখো এরম সাইজের কিন্তু একটা চিকেন পুরো লেগ পিস। আর তোমরা যারা কিন্তু লেগ পিস খাও না, তাদের জন্য কিন্তু অন্য পিস চাইলে অন্য পিসও দিয়ে দেবে। এই দেখো চিকেনটা হালকা হাতে জাস্ট এই দেখো, বুঝতে পারলে? এইটুকুই হয়তো যথেষ্ট যে চিকেনটা কতটা নরম কি না নরম। এই দেখো, দাঁড়া এদিকে দেখা, এই দেখো, দেখলে? জাস্ট হালকা প্রেশার দিলাম, ইয়ে হয়ে গেল, ঠিক আছে? চিকেনটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তো চলো এবার প্রথমে কিন্তু একটু রাইসটা ট্রাই করা যাক, ঠিক আছে? বাইরের বিরিয়ানির মানে এতটা লাইট যে হতে পারে, দেখো দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা মশলা রয়েছে এখানে। ওটাও ঝাল বা খেলে একটা মানে গলা জলে না, অনেক রকমের মশলা থাকলে সেই জিনিসটা কিন্তু একদম লাইট, মানে হালকা জুসি টাইপের আর অনেকটা লাইট। দেখো প্রথম কথা হচ্ছে আমি কোনো ফুড ব্লগার না, কিন্তু বিরিয়ানিটা খেয়ে আমার খুব ভালো লাগলো আর কি। আরেকবার খাই চিকেন দিয়ে এবার।
দাঁড়া চিকেনের এবার ফ্লেভারটা নেওয়া যাক। চিকেনটা কিন্তু দারুণ কুক হয়েছে, ঠিক আছে। একটা ভিডিওতে দেখেছিলাম বলছিল যে আলুর ভিতরে নাকি মশলা যায়, তো ওইটা ওরকমই। এবার কীভাবে করে এটা জানি না, তারা একবার জিজ্ঞেস করা যাক। এদিকে আয় দেখি। আলুটা যখন আলুটা বয়েল হয়, মশলাটা তো বয়েলের মধ্যে হয়, তখন আলুর ভিতরে এমনি বয়েল মশলা। দারুণ লাগলো আলুটা, মানে এক এক জায়গার বিরিয়ানি আমি খেয়েছি, আলুর ভিতরের এই যে মিডিলের অংশটা থাকে না, এটা শক্ত হয়, কিন্তু এইখানে দেখো কতটা নরম আলুর ভিতরে সাদা অংশটা। তো মানে এটা কি আলাদা করে পেঁয়াজের জলে বা কিছুতে করা ওরকম হয় না? ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানি হয়, ব্যারাকপুর স্টাইলে। আর অনেকটা কিন্তু তোমরা দেখো ব্যারাকপুর স্টাইলেরই কিন্তু বিরিয়ানিটা, ঠিক আছে। দেখো ভাই, আমি যেহেতু ফুড ব্লগার না, তাই জন্য কিন্তু কিরকমভাবে কি রিভিউ দিতে যাই না, কিন্তু ভাই পার্সোনাল একটা নর্মাল মানুষের মতন মানে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি তোমাদের সাথে, যে বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। আর তার উপর থেকে বড় কথা হচ্ছে 89-এ আনলিমিটেড চিকেন বিরিয়ানি। ভাবা যায় সারা শ্যামনগরে কোথাও আনলিমিটেড চিকেন বিরিয়ানি, তাও আবার 89-এ পাওয়া যায় কিনা জানি না। তো দাদা সারা শ্যামনগরে কি 89-এ চিকেন বিরিয়ানি পাওয়া যায়? আমার এখানে। এখানেই খালি। তো আমাদের নর্মাল যে বিরিয়ানির দোকানগুলো আছে ওখানে 100 টাকা করে চিকেন বিরিয়ানি, এখানে 89-এর চিকেন বিরিয়ানি, তাও আবার নাকি আনলিমিটেড রাইস। ভাবা যায়। চলো আর বেশি দেরি করবো না, এখন বিরিয়ানিটাকে তাড়াতাড়ি করে শেষ করে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। বিরিয়ানিটা খেয়ে খুব ভালো লাগলো, তাহলে আসছি আমরা। হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ, সবাইকে আসার জন্য অনুরোধ করছি, একবার করে ট্রাই করার জন্য। যদি আমাদের কোনো কিছু বেটার মনে হয় বা কোনো কিছু যদি মনে হয় যে এইটা দিলে একটু ভালো হয়, আমরা চেষ্টা করবো সেটা দেওয়ার। আর আমাদের এই দামের মধ্যে আমরা জিনিসটা ফুড কোয়ালিটি মেনটেন করেই জিনিসটাকে ইউজ করছি। সব কিছু আমাদের ব্র্যান্ডেড। ডালটা মেশানো হয় নাকি? আমাদের কোনো ডালটা ইউজ হয় না, আমাদের প্লেন রিফাইন তেলে ইউজ রান্না হয় আর ঘিয়ের ওপরে। আর যা ইউজ হয় সব আমাদের টেক্কা কোম্পানির ব্র্যান্ডেড জিনিস দিয়ে ইউজ করা হয়। যদি ভালো না লাগে পয়সা দিতে হবে না, কিন্তু জেনুইন রিভিউটা দিয়ে যান, রিভিউটাই মেন। খাও, যদি ভালো না লেগে থাকে টাকা দিতে হবে না, তাও ঠিক আছে, কিন্তু জেনুইন যে রিভিউটা সেটা কিন্তু অবশ্যই দিও, যাতে এরা পরবর্তীকালে সেটাকে মানে শুধরে ঠিক করে নিতে পারে। তো বন্ধুরা, আজকের এই বিরিয়ানি জাংশনের ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এই দোকানে এসে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে যেও অন্তত। তো দেখা হবে এবার পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।